ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। আপনি যখন চেয়ারে বলবেন তখন হাঁটুর সেজদার কি খবর? যদি কোন মৌলবী ফতোয়া দেয়, এই মৌলবী 2 নম্বর মৌলবী, 1 নম্বর নয়। একটার পর একটা সমালোচনা, একটার পর একটা বিতর্ক, এই যে আরেকটা বিতর্ক হাজির। মানে আমাদেরকে বিতর্ক ছাড়ছেই না, আমাদের বিতর্ক এটা থাকতেই হবে, এটা আমাদের নিত্যদিনের খাবার। এই যে সোহরাওয়ার্দী উদ্যানে সিরাত মাহফিলে চেয়ারে বসে নামাজ পড়া হলো, সেটা নিয়ে আলোচনা সমালোচনা চলছেই, কিন্তু এর সমাধান কি? এগুলা হচ্ছে মাসলাগত ব্যাপার, যে এই চেয়ারে বসে নামাজ পড়াটা কতটা সঠিক হয়েছে। আসুন আমাদের আলী হাসান উসামা ভাই কি বলে। সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের একটা দৃশ্য গোটা জাতিকে চরমভাবে হতাশ করেছে এবং জ্ঞানীদের অন্তরে ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে। জমিনে সেজদা দিতে সক্ষম থাকা সত্ত্বেও চেয়ারে বসে সেজদা আদায় এবং বৈঠক চেয়ারে বসে সম্পন্ন করা, এটা কোন ফতোয়া দৃষ্টিকোণ থেকে বৈধ হতে পারে? এত মানুষ থাকার পরে চাইলে অল্প সময়ের মধ্যে চেয়ারগুলো সরিয়ে সেখানে জমিনেই নামাজ আদায় করা যেত, এরপর আবার চেয়ার বিছিয়ে প্রোগ্রাম যথাযথভাবে সম্পন্ন করা যেত। কিন্তু কে বা কারা এই ফতোয়াটা দিল যে ওজোর না থাকা সত্ত্বেও শরিয়াসম্মত ওজোর, অর্থাৎ যে ওজোরের কারণে মানুষ বসতে অক্ষম হয়, সেজদা দিতে অক্ষম হয়, এমন কোন ওজোর ছাড়া শুধুমাত্র একটু কষ্ট হবে এতগুলো চেয়ার সরাতে, এই কারণে এতগুলো মানুষ সক্ষম থাকা সত্ত্বেও তারা নামাজ আদায় করলো, কিন্তু নামাজে সেজদা চেয়ারে বসে দিল এবং তারা বৈঠকও মাটিতে বসে না করে চেয়ারে বসে করলো। আমাদের জানা মতে এভাবে নামাজ আদায় করলে নামাজ তো হওয়ার কথা না, কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে এই কাজটা যে করা হলো, আমি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই ফিকির করবেন। আমরা আলী হাসান উসামা ভাইয়ের বক্তব্যটা শুনলাম, এখানে মুফতি রেজাউল করিম আবরার ভাইও কিন্তু একটা পোস্ট করেছিলেন, তিনি পরিষ্কার ভাষায় বলেছেন এভাবে নামাজ হবে না। তো অনেক উলামায়ে কেরামগণ, অনেক মুফতিয়ানে কেরামগণ এটাকে বিতর্কিত না করার জন্য বলছেন, এবং বলছেন যে যারা এই চেয়ারে বসে নামাজ পড়েছিলেন তারা যেন আবার এই নামাজটি আদায় করে নেন। আসুন এবার আরো কিছু আলোচকদের আমরা এই চেয়ারে বসা নামাজ নিয়ে বাংলাদেশের বিখ্যাত আলেমদের কিছু মতামত শুনে আসি। আপনি যখন চেয়ারে বলবেন তখন হাঁটুর সেজদার কি খবর? হাঁটু তো আসমান উঠে রয়েছে, কিন্তু আপনি যখন মাটিতে বসবেন তখন কিন্তু হাঁটু, পা, হাত ছয়টাই পারেন, শুধুমাত্র আপনার মাজায় ব্যথা, তাই হয়তো কপালটা ঠেকাতে। এবার আপনাদের কাছে একটু বিচার দিই, আপনারাই বিচারটা করেন, চেয়ারের মাঝে বিনয় বেশি না মাটিতে বসার মাঝে বিনয় বেশি? মসজিদে বসে যারা নামাজ পড়েন, সে যেই হোক, বসে বসে যারা নামাজ পড়ে সব আল্লাহর সাথে প্রতারণা, ধোঁকাবাজি, হিপোক্রেসি, বন্ডামি করে। মসজিদে বসে কোন নামাজ হবে না, হবে না, হবে না এবং কিয়ামত পর্যন্ত হবে না। যদি কোন মৌলবী ফতোয়া দেয়, এই মৌলবী 2 নম্বর মৌলবী, 1 নম্বর নয়। ও ইসলামের বোঝেই না কিছু, ইসলামের কিছু বোঝেই না। ও মসজিদে বসে নামাজ পড়ার কোনো সিস্টেম নাই। মসজিদে যেন চেয়ার না থাকে, কাবা থেকে শুরু করে পৃথিবীর কোন মসজিদে যেন চেয়ার না থাকে। যে ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। দাঁড়ানোর ক্ষমতা রাখে তিনি বসে বসে যদি সালাত আদায় করেন, সালাত হবে না। এই হচ্ছে বিষয়। আমার কথা হচ্ছে মাসলাগত একটা ভুল হয়েছে, সেটা নিয়ে আমাদের এত কাদা চুরাচুরির দরকার নাই। যারা এটাকে জায়েজ করার জন্য বিভিন্ন মতামত দিচ্ছেন, বিভিন্ন ধরনের পোস্ট করছেন, আমি মনে করি এরকম বিষয়গুলোকে প্রকাশ্যে এটাকে সাপোর্ট করা আমি মনে করি উচিত নয়। এর কারণ হলো মানুষ এটাকে সুযোগ হিসাবে বা এটাকে প্রমাণ হিসাবে নিয়ে নিবে। তাই আমাদের উচিত হবে সমস্ত উলামায়ে কেরামগণ যেভাবে বলছেন যে এই নামাজটিকে আবার আদায় করে নেওয়া, সেটা যদি আদায় করে নেওয়া হয় তাহলে এটাই হবে উত্তম। আমরা এই বিষয়গুলোতে কাদা চুরাচুরি না করে মাসলাগত দিক দিয়ে এর সমাধান কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা কোন গোষ্ঠীর, কোন দলের, কার এই সিরাত মাহফিল, এটা নিয়ে আমাদের কোনো আলোচনা নয়। আলোচনা যেহেতু হয়েছে এই চেয়ারে বসা নামাজকে কেন্দ্র করে, আমরা উলামায়ে কেরামগণের মতামত শুনলাম। আমাদের কথা হচ্ছে যে এগুলো বিতর্ক না করাই ভালো, কারণ এই যে একটার পর একটা বিতর্ক আমাদের মধ্যে, ইসলামপন্থীদের মধ্যে লেগেই আছে, কিন্তু এর কি পরিত্রাণ নাই। আমরাও মনে করি যে সকল ভাইরা অতি উৎসাহী হয়ে এরকম বাড়াবাড়ি করেন, আমি মনে করি এগুলা বন্ধ করা উচিত। কারণ এই মুহূর্তে যদি আমরা এগুলোর মধ্যে লিপ্ত থাকি সবসময় যদি আমরা আমাদেরই সমালোচনা করতে থাকি, তাহলে আমাদেরকে সংশোধন করবে কে? বা অন্য কোনো যদি পাবলিক জেনারেল শিক্ষিত কোনো মানুষ যদি ভুল করে থাকে, তাহলে তারাই বা কিভাবে আমাদের কাছ থেকে শিক্ষা নেবে? তাই আসুন কাদা ছুড়াছুড়ি নয়, বরংস আমরা সঠিকটাই গ্রহণ করি এবং কেউ কাউকে কটাক্ষ করে নয়, আমরা শালীন ভাষায় অন্যকে আমরা বোঝানোর চেষ্টা করি। আমার ভিডিওতে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।